হযরতে আলীর বাড়িতে নবী মানুষ হয়েছেন। তো হযরতে আলীর মা যখন ইন্তেকাল করলেন, নবী আমার তিনার কবরের পাশে দাফন করার পরে দোয়া করছেন। এখন কিছু খ্রিস্টান মার্কেটে বেরিয়েছে যে দাফন করার পর হাত তুলে দোয়া করা যাবে না। তো তোমার ব্রেনে তো খ্রিস্টানের ইসলাম ঢুকে গেছে, তো তুমি হাত তুলে আল্লাহর কাছে কেন দোয়া করবে? কিন্তু নবী পাক দোয়া করছেন, আর আল্লাহ নবী বলছেন, আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, ওয়াহাবিদের গুরু। নবী বলছেন, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাইহি ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম। আল্লাহর নবী বলছেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে যেও না, দাঁড়াও। ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম, কোন হাদিস আছে ওয়া দুআ, সেই মৃত্যু ব্যক্তির জন্য তোমরা ইস্তেগফার করো এবং দোয়া করো। সমস্ত আহলে হাদিসদের সবচেয়ে বড় মুফতি ইবনে বাজ, মুফতি আজমে সৌদি আরব, সৌদির সবচেয়ে বড় মুফতি, নিজের কিতাব মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখছেন, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে, এই জানা দাফন করার পর। আহলে হাদিসদের মুহাদ্দিস জুবের আলী জাই নিজের কিতাব ফাতাওয়া ইলমিয়ার মধ্যে লিখছেন, দাফন করার পর সবাই মিলে দোয়া করা জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। আর এ বেটা বলছে বিদাত আছে, তো এদের ফাতোয়া ওদের বাপ নিজেই বিদাতি প্রমাণ হচ্ছে নাকি? বলেন। এই জন্য বিরাদর ইসলাম আপনাকে বলতে চাই, আল্লাহর নবী বলেছেন দাফন করার পর দাঁড়িয়ে যাও, চুপচাপ দাঁড়িয়ে কি করো? কি করো? দোয়া করো। তো যারা দাফন করে পালিয়ে যায় এরা নবীর শরীয়ত মানলো না, যারা দোয়া করে এরা মানলো। এ পালিয়ে যায় তো আলাদা কথা, এ বেটা আবার বিদাত বলে ফতোয়া দেয়। যেটা নবী করতে বলেছেন সেটাকে বিদাত বলে। এ খ্রিস্টানের পথে নাই তো মুসলমানের পথে কি করে হলো? এই জন্য বলতে চাই, খবরদার মুসলমান, সোনা জঙ্গল রাত আंधेरी, ছাই বদলি কালি হ্যায়, সোনে वालों জাগতে রহিও, চোরোं की रखवाली है। ঈমান আপনার কাছে আছে, মূল্যবান জিনিস। দুনিয়াতে অনেক চোর বেরিয়েছে, তাদের থেকে সাবধান থেকে নিজের ঈমানকে বাঁচাতে হবে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত পানিতে ভেসে আসা দল নয়। এই জামাতের মধ্যে খাজা গরিব নওয়াজ এসেছেন, এই জামাতের মধ্যে নিজামউদ্দিন আউলিয়া এসেছেন, এই জামাতের মধ্যে গৌসে বাগদাদি এসেছেন, এই জামাতের মধ্যে ইমামে হুসাইন ছিলেন। যে জামাতকে আমার নবী আহলে সুন্নাত ওয়াল জামাত বলে জান্নাতি বলেছেন, ওই জামাতের নাম হচ্ছে সুন্নি জামাত। শয়তান হালাকান করতে পারে, কিন্তু এই জামাতকে ধ্বংস করা যাবে না। আল্লাহর নবী বলছেন মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস, একটি জামাত হক পথে থাকবে, এই জামাত থেকে যারা কেটে কেটে বের হবে তারাই হবে জাহান্নামী। আমি বলতে চাই, আহলে হাদিস যদি হক পথ থাকে, 1847 এর পূর্বে কোন আহলে হাদিস নিজের একটা মসজিদ দেখাও, একটা মাদ্রাসা দেখাও। আর নিজের অন্ধ ভক্তকে বোকা বানিয়ে রেখেছে। এরা হচ্ছে বেরেলি, আর বেরেলির বয়স হচ্ছে 150 বছর। তো আজমিরের মাজারে গুম্বাদটা তোমার বাপ বানিয়েছিল? বাগদাদ শরীফে গৌস পাকের মাজারের উপরে গুম্বাদ কে বানিয়েছিল? রাসূলুল্লাহর রওজাতে গুম্বাদে খাজরা কে বানিয়েছে? ইমামে আজম আবু হানিফার মাজারের উপরে গুম্বাদ কে বানিয়েছে? তাজমহল কে বানিয়েছে? কুতুব মিনার কে বানিয়েছে? জামা মসজিদ দিল্লির কে বানিয়েছে? লাল কিলা কে বানিয়েছে? যে শাহজাহান বাদশা বানিয়েছে, ওই শাহজাহান বাদশাও সুন্নি হানাফি মুসলমান ছিল। তোমাদের নিকটে তো মাজার বানানো হারাম, শাহজাহান বাদশার নিকটে মাজার বানানো যায়। তাই তাজমহল নিজের স্ত্রীর মোহাব্বতে বানিয়েছেন, সব শুনেছেন আপনারা। নিজেও দাফন আছে, তিনার স্ত্রীও, দুটি কবর আছে ওখানে। তো শাহজাহান বাদশা যদি ওয়াহাবি থাকতেন মাজার বানাতেন? সুন্নি ছিলেন, আওরঙ্গজেব সুন্নি ছিলেন। এই ভারতের মাটিতে ইংরেজদের হুকুমতের পূর্বে একটা ওয়াহাবি দেখাও, কিয়ামত চলে আসবে, কেউ দেখাতে পারবে না, কারণ আহলে হাদিস নাম ইংরেজরা দিয়েছে। এদের কোনো আতা পাতা 1847 এর পূর্বে নাই। এদের কাজ হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া, হাদিসের নামে জালিয়াতি করা। এখন কিভাবে জালিয়াতি করে একটু আমার দিকে শুনেন। এরা মানুষকে বলতে চায় ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা বিদআত, বলে কি বলে না? জোরে বলে, বলে কি বলে না? এই জন্য কিছু যুবক ছেলেদের মগজকে ধুলাই করে নাই, ভুলভাল কথা বলে। নবী করেনি, সাহাবী করেননি, তো আমার নবী পুরো কন্টিনিউ 1 মাস 8 রাকাত তারাবির নামাজ পড়েছেন। কোন আহলে হাদিস একটা হাদিস দেখাক, একটা হাদিস দেখাক যে নবী 1 মাস রমজান মাসে 8 রাকাত তারাবি পড়েছেন। আহলে হাদিসদের নানি মরে জাহান্নাম চলে যাবে, একটা হাদিস দেখাতে পারবে না। এটা আবার বাপের বানা শরীয়ত। তাহলে তুমি কেন 8 রাকাত তারাবি পড়ছো?
ওই যে বুখারীতে হাদিস আছেন, কি হাদিস? মায়েশা বলছেন নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। তো রমজানের বাইরে মানে নবী 12 মাস 11 রাকাত পড়তেন, এটাই তো বুঝাই। আপনারা জ্ঞানীগুণী মানুষ বসে আছেন, মায়েশা বলছেন রমজানের বাইরে নবী 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে এখান থেকে কি বুঝতে পারা গেল? জোরে বলেন, জোরে বলেন। 12 মাস পড়তেন। তো তুমি যদি এই হাদিস দিয়ে তারাবি প্রমাণ করো 8 রাকাত বেটা, তো এখানে তো 12 মাসের কথা আছে, তুমি ইহুদি খ্রিস্টানের মতো খালি রমজানে কেন পড়ো? 12 মাস পড়ো। এই হাদিসে আছে নবী 4 রাকাত করে পড়তেন, বেটা তুই 2 রাকাত করে কেন পড়িস? এই হাদিসে আছে নবী 3 রাকাত বেতর পড়তেন, তুই 1 রাকাত কেন পড়িস? তা হাদিস মানে শুধু মুনাফিকি ছাড়া এদের মধ্যে কিছু পাবেন না। আর আমি কি বলবো, আহলে হাদিসদের আপন বাপ নবাব সিদ্দিক হাসান নিজের কিতাব আউনুল বারি 2য় খণ্ডের মধ্যে লিখছেন মায়েশার হাদিসটি হলো তাহাজ্জুদের হাদিস, তারাবির হাদিস নয়। ওদের বাপ লিখছেন। আর ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারি বুখারী শরীফের জমিনের মাটিতে যত ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়েছে, সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারির মধ্যে লেখা আছে এই হাদিসটি হচ্ছে তাহাজ্জুদের হাদিস। আর ইমাম বুখারী শরীফের মধ্যে এই হাদিসকে তাহাজ্জুদের অধ্যায় লিখেছেন, আর অধ্যায় হচ্ছে ইমাম বুখারীর আকীদা। কোন অধ্যায় লিখেছেন? তাহাজ্জুদের অধ্যায় নিয়ে এসেছেন যে নবী রমজানের বাইরে 8 রাকাত তারাবি পড়তেন, 3 রাকাত বেতর পড়তেন। এবার আমার দিকে লক্ষ্য করেন, সহিহ হাদিসের মধ্যে আছেন আল্লাহর নবী 13 রাকাত নামাজ পড়তেন। কত? 13 রাকাত পড়তেন। কেমন ভাবে? 8 রাকাত পড়তেন তাহাজ্জুদ, 3 রাকাত পড়তেন বেতর, 2 রাকাত পড়তেন ফজরের সুন্নাত। তাহলে এই যে নবী 11 রাকাত নামাজ পড়তেন, এটা প্রথম রাত্রিতে পড়তেন না শেষ রাত্রিতে? জোরে বলেন। মা আয়েশ আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, আব্বাস থেকে, অন্যান্য সাহাবী থেকে বর্ণিত আছেন। কি বর্ণিত আছেন? আল্লাহর নবী আলাইহিস সালাম 13 রাকাত নামাজ পড়তেন, 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বেতর, 2 রাকাত ফজরের সুন্নাত। মানে নবী লাস্ট রাত্রে পড়তেন, যেমনই বেতর শেষ করতেন ফজরের টাইম ঢুকে যেত, 2 রাকাত সুন্নাত পড়ে নিতেন। এটা তারাবি কি করে হলো ভাই? তারাবি তো প্রথম রাত্রে হয়, তাহাজ্জুদ হয় শেষ রাত্রে। আর আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লেখা আছে তারাবি আলাদা, তাহাজ্জুদ আলাদা। তারাবি প্রথম রাত্রে, তাহাজ্জুদ হচ্ছে আপনার শেষ রাত্রে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য বুখারীর হাদিসকে কোন ওয়াহাবি মায়লাল তাহাজ্জুদ তারাবির হাদিস প্রমাণ করতে পারবে না। আর যদি তারাবির প্রমাণ করে তাহলে তাকে 12 মাস পড়তে হবে আর 4 রাকাত করে পড়তে হবে। কথা বুঝতে পেরেছেন? এবার চলে আসেন দ্বিতীয় নাম্বার, যেটা নিয়ে ফেরফার করে, কি উমর ফারুক কত রাকাত হুকুম করেছিলেন। মুওয়াত্তা ইমাম মালিকের একটি হাদিস পেশ করে, কি হযরতে সাইব ইবনে ইয়াজিদ বলছেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উবাই বিন কাবকে এবং তামিম দারিকে 11 রাকাত পড়াতে বললেন। কত রাকাত? 11 রাকাতান, 11 রাকাতের হুকুম করলেন। এই হাদিস আরেকটি কিতাবে আছে, ইমাম নিশাপুরী রাহমাতুল্লাহ লিখছেন যে হাদিসকে নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন। তিনি বলছেন উমর ফারুক 11 রাকাত হুকুম করেছেন। বর্ণনাকারী বলছেন আমি জিজ্ঞাসা করলাম 11 রাকাত না 21 রাকাত? তিনি বলছেন 11 রাকাত। আবার জিজ্ঞাসা করলাম 11 রাকাত না 21 রাকাত? তো 11 রাকাত থেকে তিনি রুজু করে বলছেন না, 21 রাকাতের হুকুম করেছিলেন। তারাবির নামাজ ছিল 20 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যিনি 11 রাকাতের কথা বলেছেন তিনি নিজের কথা থেকে ফিরে এসে 20 রাকাত তারাবির প্রতিষ্ঠা হয়েছেন। আর উনার ভুল কথাটাকে নিয়ে এ বেটা 11 রাকাত ফিটিং করছে। এজন্য ইমাম ইবনে আব্দুল বার, কিতাবটির নাম আল ইস্তিসকার, এই কিতাবের মধ্যে ইমাম ইবনে আব্দুল বারের কথা উল্লেখ রয়েছে। তিনি বলছেন 11 রাকাতের কথাটি হচ্ছে ওয়াহমুন ওয়া গালাতুন, বর্ণনাকারীর ওয়াহাম ধারণা এবং ভুল করে 11 রাকাতের কথা বলেছেন। আর মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে সহিহ হাদিস দাউদ বিন কায়েস বর্ণনা করছেন মুহাম্মদ বিন ইউসুফ থেকে, মুহাম্মদ বিন ইউসুফ বর্ণনা করছেন সাইব ইবনে ইয়াজিদ থেকে। তিনি বলছেন হযরত ওমর ফারুক নিজের খেলাফতের জামানায় লোকজনকে 20 রাকাত তারাবির প্রতি জমা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
20 রাকাত তারাবির পড়তি। আর এটা কোনো মাইলাল দুর্বল প্রমাণ করতে পারবে না, কোনো ভেজাল নাই, কোনো আপনার বিশুদ্ধতা অশুদ্ধতা নাই। এই হাদিসটি হচ্ছে টানাটান সহিহ যে উমারে ফারুক নিজের জামানায় 20 রাকাতের প্রতি মানুষকে জমা করেছিলেন, একত্রিত করেছিলেন। তাই হযরতে আলীর জামানায় 20 রাকাত তারাবি, আব্দুল্লাহ ইবনে মাসউদের জামানায় 20 রাকাত তারাবি। আমি ওয়াহাবিদেরকে বলতে চাই, যদি উমারে ফারুক 11 রাকাতের হুকুম করে থাকে, 8 রাকাত তারাবি হযরতে আলীর জামানায় 8 রাকাত হয়েছে দেখাও। আর কোন সাহাবী 8 রাকাত পড়েছেন দেখাও, কোন তাবেঈ পড়েছেন দেখাও। কিয়ামত আসতে পারে তুমি দেখাইতে পারবে না, কিন্তু শত শত সাহাবী থেকে সহিহ হাদিস বিদ্যমান তিনারা 20 রাকাত তারাবি 3 রাকাত বেতর পাঠ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ফারুকের জামানায় যদি 11 রাকাতের হুকুম হতো, আলীর জামানায় 11 রাকাত হতো, ঠিক না বেঠিক? উসমান গনির জামানায় 11 রাকাত হতো, তারপরে তাবিনদের জামানায় 11 রাকাত হতো। ইনাদের জামানায় 20 রাকাত কেন হলো? উমর ফারুকের জামানায় 20 রাকাতেরই আদেশ হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বেটা বাংলাদেশ গিয়ে ঢিলম মারছে, মায়ের দুধ পান করে আসতে চলে এসো, হিম্মত থাকলে চলে এসো। তো তুমি যদি মায়ের দুধ পান করে থাকো তো একবার বাংলাদেশ মুর্শিদাবাদের মাটিতে চলে এসো, চলে এসো মুর্শিদাবাদের মাটিতে। তোমাদের কিতাব থেকে প্রমাণ করব যে তোমরা জাল হাদিস এবং জয়ীফ হাদিস এবং যে সহিহ হাদিস আছে ওতে কাটছাট করে তাহাজ্জুদকে তারাবি ফিট করে মানুষকে বোকা বানিয়ে তোমরা 8 রাকাত বানিয়েছো। কিন্তু 8 রাকাত তারাবির নামাজ পড়া হচ্ছে বিদআত, 20 রাকাত তারাবির নামাজ পড়া হচ্ছে সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইজন্য হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আহিয়া উলুমুদ্দিনের মধ্যে লিখতেছেন 20 রাকাত তারাবি সুন্নাতে মুআক্কাদা। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আযকারের মধ্যে লিখতেছেন আন্না সালাতাত তারাবিহ সুন্নাতুন বিইত্তিফাকিল উলামাই ওয়া হিয়া 20 রাকাতান। 20 রাকাত তারাবির নামাজ হচ্ছে সুন্নাত। এই বিষয়ে সমস্ত জ্ঞানী গুণী উলামায়ে কেরাম একমত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এইগুলো ফিতনা মানুষের মধ্যে ছড়ায় যে যত হালকা করব আমাদের দল বাড়বে, ইহুদি খ্রিস্টান লাভবান হবে। এইজন্য কাটছাট করে 3 তালাককে বলছে একসাথে 3 তালাক দিলে 1 তালাক হবে। ওয়াহাবিদের মধ্যে কত যে জারু সন্তান আছে আল্লাহ পাক জানে। হ্যাঁ, যেই ব্যক্তি এক বৈঠকের 3 তালাককে 1 তালাক বলে বিয়েকে হালাল করে দিল, ওর যত বাচ্চা হবে সব জারু সন্তান হবে, সব হারামজাদা হবে। কারণ 3 তালাক এক বৈঠকে দেখ, মোবাইলের মাধ্যমে দেখ, দারু পান করে দেখ, রেগে রাগান্বিত অবস্থায় দেখ, ফোনের মাধ্যমে দেখ, চিঠি লিখে দেখ, আর একসাথে দেখ, আর 3 মাসে দেখ। 3 তালাক যখনই দিবে বউ হারাম হয়ে যাবে, বউ হারাম। আল্লাহ সূরাতুল বাকারার 230 নম্বর আয়াতে বলছেন, যদি কোনো স্বামী নিজের স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, ওই স্ত্রী তার প্রতি হারাম হয়ে গেল যতক্ষণ পর্যন্ত না দ্বিতীয় স্বামীর সাথে থাকবে। এটা আল্লাহর ফয়সালা, নবীর ফয়সালা। আর কোন হাদিস দিয়ে তালাকে বাত্তা? রাসূলুল্লাহর নিকটে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি। ক তালাক? বলে 3 বার দিয়েছি। তো 3 তালাক ওটা কি ছিল? তালাকে বাত্তা। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন ওটা ছিল তালাকে বাত্তা। নবী বললেন তোমার 1 তালাকে হয়েছে, যাও, তোমার স্ত্রী তোমার জন্য হালাল আছে। তালাকে বাত্তা কাকে বলে? একজন স্বামী তার স্ত্রীকে বলছেন তোকে তালাক দিয়ে দিলাম, তারপরে ওটা কি ঝালিয়ে দেওয়ার জন্য, রিপিট করার জন্য বলছে তোমাকে তালাক দিয়ে দিয়েছি, তোমাকে তালাক দিয়ে দিয়েছি। তো কটা তালাক হলো? একটাই না হলো? যেটা পূর্বে দিয়েছে ওটা কি দুবার ঝালালো। আর যদি বলে তোকে 3 তালাক দিয়ে দিলাম, এটা ওটার মধ্যে তফাৎ হলো কি হলো না? জোরে বলেন। তো তালাকে বাত্তার হাদিসকে নিয়ে বেটা 3 তালাককে হালাল করছে যে আমরা যেমন হারামজাদা লোককেও হারামজাদা বানাই। এটা আমার ফতোয়া নাই, রাগ করে কোনো লাভ নাই। এদের ফতোয়া হচ্ছে যদি স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে, বিয়ে ভঙ্গ হয়ে যাবে। স্বামী যদি নামাজ পড়ে, স্ত্রী নামাজ না পড়ে, বিয়ে ভঙ্গ হয়ে যাবে। আর ভঙ্গ বিয়ের পর, বিয়ে তালাক হয়ে যাওয়ার পর যদি বাচ্চা জন্ম নেয়, হালাল জাদা হয় না হারামজাদা? জলঙ্গি গিয়ে দেখেন এখনো বিমল দাসের বাপ, বিমল দাস নামাজ পড়ে না, দেখেন এখনো নামাজ পড়ে না। তাহলে ওর বিয়েটা ভঙ্গ হয়েছে কি হয়নি? তার বেটা গেলে কি হালাল জাদা হবে না হারামজাদা হবে? আপনারাই বলেন। কত আহলে হাদিস আছে নামাজ পড়ে, এরা সব জারু সন্তান ওদের ফতোয়া অনুযায়ী। এটা তো ভাই আমি দিচ্ছি না, ওদের মৌলবি দিচ্ছে। এই জন্য খবরদার, নামাজকে যেই ব্যক্তি ফরজ মানবে না তার বিয়ে তালাক।
কিন্তু নামাজকে ফরজ মানে পড়ে না, মহাপাপী, কিন্তু বউ তালাক হবে না, কাফির হবে না। ফরজ না মানলে কাফির, কিন্তু ফরজ যদি মানে পড়ে না, পাপী গুনহেগার, তার বউ তালাক হবে না, তার ঈমানটাও চলে যাবে না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু ফরজ যদি না মানে, সে যদি বলে আমি নামাজ পড়তে হবে, এটাকে ফরজই মানি না, তাহলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, তার বউটাও তালাক হয়ে যাবে। কিন্তু এখানে অনেক বেনামাজি লোক আছেন মনে হয় না, সবাই নামাজি আছেন আলহামদুলিল্লাহ। অনেক আছেন নামাজ পড়েন না, কিন্তু নামাজকে ফরজ মানেন কি মানেন না জোরে বলেন। সবাই জানেন যে আল্লাহ ফরজ করেছেন, নামাজ পড়ি না পাপের কাজ করছে, এটা সবাই জানে। এই জন্য সবাই মুসলমান মরলে জানাজার নামাজ পড়তে হবে। আর খ্রিস্টানের ধর্ম নিয়ে চলে এসে ওই যে নামাজ পড়ে না মানে কাফির, ওকে মাটি দেওয়া চলবে না, আর বউটাও তালাক। তাই খোঁজ নিয়ে দেখো তোমাদের দলের মধ্যে কত কেউ হারামজাদা প্রমাণ হয়। ওদের কি সবাই নামাজ পড়ে? আর নতুন নতুন আইটেম আপনাদের এদিকেও হতে পারে, অনেক জায়গায় এখন হচ্ছে নতুন নতুন আহলে হাদিস, এদের ফাতোয়া শুনে। তাহলে ওই নতুন নতুন গুলোকে ধরবে, ধরার পরে বলবে আহলে হাদিসদের ফাতোয়া হলো স্বামী যদি নামাজ না পড়ে, স্ত্রী পড়ে, বউ তালাক। আর স্ত্রী যদি নামাজ না পড়ে, স্বামী পড়ে, তবুও বিয়ে তালাক। তো তোমার বাপ তো জীবনে কোনো না কোন দিন নামাজ ছেড়েছে, সব আহলে হাদিসের আছে, আজকে নাই, কোন না কোন দিন ছেড়েছে। তাহলে আহলে হাদিসের ফাতোয়া অনুযায়ী তোমার মা তালাক হয়ে গেছে, তারপর তুমি জন্ম নিয়েছো, তো তুমি তোমাদের ফাতোয়াতে জারু সন্তান হালাল জাদালে বলো। তো ওই দলে যাবো কেন যে দলের ফাতোয়া আমাকে জারু সন্তান বানাই? ওই দলে যাওয়া যাবে? দুনিয়াতে জারু সন্তান বানাচ্ছে আর আখিরাতে জাহান্নামী বানাবে। এই জন্য খবরদার মুসলমান। হযরত উমর ফারুক, বুখারীতে হাদিস, মুসলিমে হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, জ্ঞানী গুণী সাহাবী, মুস্তাহিদ তাবকার সাহাবী। আজ বর্তমানে সমস্ত মৌলবীর জ্ঞানকে যদি একদিকে রাখা হয়, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাসের জ্ঞানকে যদি একদিকে রাখা হয়, সাত সমুদ্র সামনে সারা পৃথিবীর জ্ঞান এক ফোঁটা পানি হবে না মুসলমান। এত বড় জ্ঞানী সাহাবীর সামনে একজন এসে বলছেন, হুজুর আমি আমার স্ত্রীকে একসঙ্গে 3 তালাক দিয়েছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন তোমার বিবি তালাক হয়ে গেছে, 3 তালাক হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন 3 তালাক হয়ে গেছে। আর ওয়াহাবি বলছেন নবীর জামানায়, আবু বকর সিদ্দিকের জামানায়, উমর ফারুকের প্রথম 2 বছর জামানায় 3 তালাকে এক মনে করা হতো। ইমাম নববী বলছেন হাদিসটি যঈফ, হাদিসটি যঈফ। শারহে মুসলিমের মধ্যে বলেছেন এই হাদিসের মধ্যে অপরিচিত বর্ণনাকারী রয়েছেন, তাই হাদিসটি যঈফ। তো সহিহ হাদিসের বিপক্ষে যদি যঈফ হাদিস থাকে তাহলে সহিহ হাদিস মানতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য কেউ যদি নিজের স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, স্ত্রী তার প্রতি হারাম হয়ে যাবে। এই জন্য খবরদার, রাগ হয়েছে ঝোঁকে 2 চড় মেরে দিবেন, আলাদা ব্যাপার, কিন্তু তালাক শব্দ ব্যবহার করবেন না। কথা বুঝছেন? যখন কোনো ব্যক্তি নিজের স্ত্রীকে 3 তালাক দেয়, আল্লাহ পাকের আরশ পর্যন্ত কাঁপতে আরম্ভ করে। একটা সম্পর্ক বিচ্ছেদ যখন হয়ে যায়, জমিন পর্যন্ত বদদুয়া করে, তার প্রতি আল্লাহর লানাত এবং সমস্ত মাখলুকাতের অভিশাপ তার প্রতি নাজিল হয়। এই জন্য খবরদার, নিজের স্ত্রীকে তালাক দিবেন না। বিয়েকে সহজ করেন, তালাককে কঠিন করেন। সুবহানাল্লাহ বলেন। এই যৌতুক ফৈতুক এই সমস্ত জিনিস আমাদেরকে বন্ধ করতে হবে। বিয়েকে সাধারণ করে দিতে হবে, বিয়েকে সহজ করে দিতে হবে, যেন এই জমিনের মাটিতে কোনো গরিব নিজের মেয়ের বিয়ে দিব বলে চিন্তিত না থাকে। এবার চলে আসেন বিরাদর ইসলাম, কয়েকটি বিষয় নিয়ে আমার দিকে একটু লক্ষ্য করেন। আমার নবী দোয়া করছেন, হযরত আলীর মাকে দাফন করলেন, দাফন করার পর আমার নবী দোয়া করছেন। কি দোয়া করছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, আল্লাহ আমার মায়ের কবরকে প্রশস্ত করো, আমার মায়ের মাগফিরাত করো, বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি। তোমার নবী আমি মুহাম্মাদের ওসিলায়, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। তোমার নবী আমি মুহাম্মাদের ওসিলায়, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। এখন আপনারা আমাকে বলেন ভাই, আমার নবী নিজেই সহিহ হাদিস পূর্বের সমস্ত নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। এখন যে ওয়াহাবি বলছে যে কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম, এর বক্তব্য অনুযায়ী আমার নবী কোরআন বুঝতেন না। এটাই তো প্রমাণ হয়। খবরদার মুসলমান, যেই ব্যক্তি বলবে নবীর ওসিলা চলবে না, খোদার কসম খেয়ে বলি, নবীর ওসিলা ছাড়া কোরআন যে আল্লাহর কিতাব এটা প্রমাণ করতে পারবেন না। নবীর ওসিলা ছাড়া 5 ওয়াক্তের নামাজ ফরজ প্রমাণ করা যাবে না। নবীর ওসিলা ছাড়া 30টি রোজা ফরজ প্রমাণ করা যাবে না। নবীর ওসিলা ছাড়া হজ করা ফরজ প্রমাণ করতে পারবেন না। নবীর ওসিলা ছাড়া এক আল্লাহ আছে প্রমাণ করতে পারবেন না, কারণ সবাই না দেখে আল্লাহকে এক মেনেছেন।
মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের চোখে দেখে এক মেনেছেন। সবাই না দেখে এক মেনেছেন, আল্লাহ পাককে নবী দেখে এক মেনেছেন। সুবহানাল্লাহ হবে না? এই বিষয় নিয়ে ওয়াহাবিদের চুলকানি। এ বেটা মাদ্রাসায় পড়ে নবীর খোঁট বের করার জন্য। দেখবেন সমাজের মধ্যে কিছু লোক হয়, একজন ইমাম সাহেব, যদি ইমাম সাহেবের সাথে তার না জমে, নামাজ পড়াচ্ছে 5 ওয়াক্তের ঠিক আছে, ডিউটি করছেন ঠিক আছে, উযু ঠিক আছে, তাহারাত ঠিক আছে, পরহেজগারি ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ইমাম সাহেবের সাথে কোনো কথাই মিল হয়নি, তাই বেটা দেখছে ইমাম সাহেবের ভুল কি করে ধরবো। তো বহুত দিন পর পেয়েছেন, গ্রামের লোককে বলছে জানো আজকে কি হলো, কি হলো? বলছে ইমাম সাহেব বাজার থেকে আসছে, দেখলাম ওর লুঙ্গি হাঁটুর নিচে ছিল। দেখছেন, ওর লুঙ্গি হাঁটুর নিচে ছিল। কিন্তু মোহাব্বত যদি হয়ে থাকতো, যদি পাঞ্জাবিতে পানের পিত লাগা থাকতো, তো বলতে আমাদের ইমাম খুব ভালো। মোহাব্বত যদি না থাকে, যদি আল্লাহর ওলি থাকে, তবুও বলবে পায়ের গিটের নিচে চলে আসছে কাপড়। মোহাব্বতের ব্যাপার, কথাই আমার দিকে তাকান বাবা, মোহাব্বতের ব্যাপার। মোহাব্বত যদি কমপ্লিট হয়ে যায়, আপনি খোট খুঁজবেন না। যেই নবীকে আল্লাহ বিনা আইবে বিনা খোটে দুনিয়াতে পাঠাচ্ছেন, এ বেটা ওই নবীর আইব বের করছেন, ওই নবীর আইব বের করছেন। কোন হাদিসে বের হবে? মায়েশার হার হারিয়ে গেল, নবী যদি গায়েব জানতেন তো বললেন না কেন? মায়েশার প্রতি তোহমত লাগলো, নবী যদি গায়েব জানতেন তো বললেন না কেন? মানে কোথায় কোথায় গেলে নবীর গায়েব মানে অস্বীকার করা হবে, ওইগুলো দলিল খুঁজে। আর সুন্নিরা কোন কোন হাদিস পড়লে, কোনটি কোনটি আয়াত পড়লে নবী যে গায়েব জানতেন আল্লাহর জানাতে প্রমাণ হবে, তারা ওইগুলো খুঁজে। একজন নবীর পক্ষে দলিল খুঁজে, একজন বিপক্ষে খুঁজে। তাহলে পক্ষের লোক জান্নাতে যাবে না বিপক্ষের লোক যাবে? বাবা একটু জোরে বলেন, পক্ষের লোক যাবে কি যাবে না? শর্টকাট একটা মাসলা আপনাকে বুঝিয়ে দিই। ওয়াহাবিদের আকীদা হচ্ছে নবী গায়েব জানে না। একটা কথা মনে রাখবেন, মুতলাকান কেউ যদি গায়েবকে অস্বীকার করে সেই ব্যক্তি কাফির। যদি কোনো ব্যক্তি টোটালি বলে যে নবী গায়েব জানে না, সেই ব্যক্তি কাফির এবং মারদুদ, মুসলমান নয়। কেন? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। গায়েবের চাবি একমাত্র আল্লাহর কাছে আছে, তিনি ছাড়া কেউ গায়েব জানে না। নবীকে আল্লাহ বলতে বলছে, নবী তুমি বলো, যদি আমি গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম, অর্থাৎ আমি গায়েব জানি না। এইগুলো আয়াত পেশ করে কি বোঝা যাচ্ছে যে নবী গায়েব জানেন? এটাই তো প্রমাণ হয় আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, এটাই তো প্রমাণ হয়। তবে এই আয়াতের তাফসীর পড়েন, আজকের মূল্যায়ন নয়, 800 বছর পূর্বে, 1000 বছর পূর্বে, 1200 বছর পূর্বে তাফসীরের কিতাব খুলেন, তাফসীরে নিশাপুরি খুলেন, তাফসীরে মুআল্লিমুত তানজিল এই কিতাবটা খুলেন, তারপরে তাফসীরে বাইজাবি খুলেন। স্পষ্ট ভাষায় মুফাসসিরিন লিখেছেন, আল্লাহ ছাড়া জমিন আসমানে কেউ গায়েব জানে না। এর অর্থ হচ্ছে আল্লাহর না জানাতে কেউ গায়েব জানে না। আর আল্লাহ নবীকে বলছেন, তুমি বলো যদি আমি গায়েব জানতাম, অর্থাৎ আমি গায়েব জানি না। মুফাসসিরিন কেরাম তাফসীরে নিশাপুরের মধ্যে লিখছেন, এর অর্থ হচ্ছে নবী আল্লাহর মানে নিজে থেকে জানাকে অস্বীকার করেছেন, আল্লাহর জানানোতে জানাকে অস্বীকার করেননি। সুবহানাল্লাহ বলেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী আল্লাহর জানাতে গায়েব জানে। তো যেইগুলো আয়াতে গায়েবের নাফি প্রমাণ হয়, গায়েবের অস্বীকার প্রমাণ হয়, সেইগুলো আয়াতের অর্থ মুফাসসিরিনে কেরাম করেছেন যে আল্লাহর না জানাতে নবী ওলি কেউ গায়েব জানে না, কিন্তু আল্লাহর জানাতে জানে। কোরআন পাক সূরা জিন আয়াত নাম্বার 26 এবং 27 আল্লাহ পাক বলছেন, আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলছেন, আমি গায়েব জাননেওয়ালা, আমার গায়েবের প্রতি কাউকে ক্ষমতামান করি না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু আমি যেই রাসূলের প্রতি রাজি হয়ে যায় তাকে ইলমে গায়েব দিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন সূরা আলে ইমরান 179 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, মা কানাল্লাহু লিইউতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াস্তাবি মির রাসূলিহি মাইয়াশা। আল্লাহ পাক বলছেন, হে সর্বসাধারণ, তোমরা কি এটা মনে করো আল্লাহ যাকে তাকে ইলমে গায়েব দিয়ে দিবে? না, আল্লাহ নিজের রাসূলগণের মধ্যে বেছে নেয়, যেই রাসূলকে চায় তাকে ইলমে গায়েব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুই আয়াত কে মানবে যে নবীকে আল্লাহ ইলমে গায়েব দিয়েছেন? মনোনীত রাসূলগণকে আল্লাহ পাক নির্বাচিত রাসূলগণকে ইলমে গায়েব দিয়েছেন। এই দুটো আয়াতকে অস্বীকার করা যাবে? তো আল্লাহর জানাতেও নবী ইলমে গায়েব জানে না, এই রকম যেই ব্যক্তি আকীদা রাখবে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে।
এই জন্য বিরাদর ইসলাম মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন হযরতে খিজির আলাইহিস সালামের কথা বললেন, মুসা আলাইহিস সালাম একটি জ্ঞান নেওয়ার জন্য, ইলম নেওয়ার জন্য খিজির আলাইহিস সালামের নিকটে হাজির হলেন। আল্লাহু আকবার কবিরা। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ বলছেন আমি খিজিরকে ইলমে লাদুন্নি দান করেছি। যেই ইলমটা মুসা নবী খিজির আলাইহিস সালামের কাছে নিতে গেছিলেন, ওই ইলমে লাদুন্নিটা কি? তাফসিরে বাইজাবি, ওয়াহাবিদের গ্রহণযোগ্য, দেওবন্দীদের গ্রহণযোগ্য, সকলের গ্রহণযোগ্য কিতাব তাফসিরে বাইজাবির মধ্যে লেখা আছে যেই ইলমটা মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে নিতে গেছিলেন, ইলমে লাদুন্নি, যেটাকে আল্লাহ কোরআন পাকে বলেছেন এটা হচ্ছে ইলমে গায়ব। খিজির আলাইহিস সালাম আল্লাহর দাওয়াতে ইলমে গায়ব জানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল পূর্বের মুফাসসিরদের আকীদা। কিন্তু এই কানার দল একদিক বয়ান করবে, একদিকে আপনাকে বাদ দিয়ে দিবে। এটা মুনাফিকদের চরিত্র, কিছু অংশ নিয়ে কিছু অংশকে বাদ দিয়ে দেওয়া। পুরো কমপ্লিট কোরআন পড়ে আকীদার ইমামগণ লিখে দিয়েছেন আল্লাহর না জানাতে জমিন আসমানে কেউ গায়েব জানে না, নবীগণ জানে আল্লাহর জানাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য শারহে বুখারী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? জাসিমুনা বিল ইত্তিলাই আলাল গায়ব। সাহাবায়ে কিরামের আকীদা ছিল যে আল্লাহর নবী গায়বের খবর জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক সাহাবার আকীদা ছিল যে নবী ইলমে গায়ব জানে। আর এদের আকীদা কি নবী গায়ব জানে না? কোন আয়াত পেশ করবে? এক দিককার আয়াত পেশ করবে, সূরা জিনের আয়াত বাদ দিয়ে দিবে, সূরা আলে ইমরান আয়াত বাদ দিয়ে দিবে। আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার নবী গায়বের খবর প্রকাশ্য করতে কৃপণতা করে না। আচ্ছা বলেন, কে গায়বের খবর প্রকাশ্য করতে কৃপণতা করবে না? যার কাছে গায়ব থাকবে। এটাই তো বুঝাই। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ আছেন আমরা দেখিনি, ওয়াল্লাহু গায়বুন মিনাল আবসার, আল্লাহ সবচাইতে বড় গায়ব। আছে না? আল্লাহ যদি চায় নিজের কোন নেক বান্দাকে স্বপ্নে জান্নাত দেখিয়ে দিতে পারে, পারে কি পারে না? আর জিন্দেগিতেও দেখিয়ে দিতে পারে। আমাদের নবী জান্নাত দেখেছেন কি দেখেনি? মেরাজের রাত্রিতে দেখেছেন কিনা? তো নবী জান্নাত দেখেছেন, আমাদের জন্য জান্নাত গায়েব। নবী জিবরিল দেখেছেন, আমাদের জন্য জিবরিল গায়েব। নবী জাহান্নাম দেখেছেন, আমাদের জন্য জাহান্নাম গায়েব। নবী আল্লাহকে দেখেছেন, আমাদের চোখ থেকে আল্লাহ গায়েব। এই জন্য নবী গায়েব জানে, আল্লাহর দেখানোর পরেও গায়েব জানে। এখন কোন ব্যক্তি বলবে হুজুর আল্লাহ যখন বলে দিলেন তো গায়েব কি করে থাকলো? একটু লক্ষ্য করে শুনেন। আল্লাহ যখন বলে দিলেন তো গায়েব কি করে থাকলো? জি হ্যাঁ, আল্লাহর বলার পরেও সেটা আমাদের জন্য গায়েব থাকে, সেটা নবী গায়েব জানতো। এই আকীদা রাখতে হবে। কেমন করে? এমন কোন জিনিস আছে যেটা আল্লাহ পাকের চোখের আড়ালে আছে? জোরে বলেন। এমন কোন জিনিস আছে যে আল্লাহ দেখে না? তাহলে যে আল্লাহ সব দেখতে পায়, আল্লাহর জন্য কিছু গায়েব আছে? তাহলে আল্লাহ কি করে গায়েব জানতে বলা হলো? কোন জিনিস আল্লাহর জন্য গায়েব নাই, তাহলে আল্লাহ কি করে গায়েব জানতে বলা হলো? কিয়ামত আমাদের জন্য গায়েব, আল্লাহর জন্য গায়েব নয়। জান্নাত আমাদের জন্য গায়েব, আল্লাহর জন্য গায়েব নয়। জাহান্নাম আমাদের জন্য গায়েব, আল্লাহর জন্য গায়েব নয়। তো আল্লাহ নিজেকে আলেমুল গায়েব বলেছেন, নিজের জন্য নয়, আমাদের জন্য বলেছেন। আমাদের জন্য আল্লাহ গায়েব জানে, আল্লাহর জন্য কিছু গায়েব নাই। অনুরূপ ভাবে নবীকে বলে দেওয়ার পরেও সেটা ইলমে গায়েব থাকে। এটাই ব্যাখ্যা মুফাসসির নিজের কিতাবে লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু লক্ষ্য করে শুনেন বাবা। যাই হোক, অনেক কথা আপনাদের সম্মুখে বলা হয়ে গেল। আপনাদেরকে বলার উদ্দেশ্য আমার একটাই হচ্ছে, মুসলমানদের ঈমানকে চুরি করার জন্য অনেক রকম ফিরকা দুনিয়াতে বেরিয়েছেন। কাদিয়ানি বলেন, আহলে হাদিস বলেন, দেওবন্দি বলেন, এ সমস্ত ফিরকার অস্তিত্ব হচ্ছে ইংরেজদের জামানায়। ইংরেজ আমেরিকা বার্তানিয়া মুসলমানকে ভাগ করার জন্য বানিয়েছেন। দাড়ি টুপি দেখলি তার কাছ থেকে ধর্ম নেওয়া যাবে না। সালাহউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি মসজিদে আকসাকে যখন ফাতহ করলেন, ইহুদি থেকে আজাদ করলেন, 3000 চাইতে বেশি মৌলবীকে তিনি ফাঁসি দিলেন।
লোকজন বললেন হুজুর আপনি এত বড় বড় মৌলবীকে ফাঁসি কেন দিলেন? সালাহউদ্দিন আইয়ুবী বলেছিলেন এদের মধ্যে কেউ মুসলমান ছিল না, এরা সবাই ইহুদি ছিল। কোরআন হাদিস পড়ে মৌলবী সেজে মুসলমানদের মধ্যে ফিরকা তৈরি করত, দ্বন্দ্ব তৈরি করত। আমি এদেরকে ফাঁসি দিয়ে দিলাম, মুসলমানকে ফিতনা থেকে বাঁচিয়ে নিলাম। এই জন্য বাংলাদেশের 20 বছর 17 বছর ইমামতি করার পর ধরা পড়ছে লোকটা মুসলমান নয়, খ্রিস্টান। পাকিস্তানে 40 বছর ইমামতি করার পর লোকটা ধরা পড়ছে ইহুদি, মুসলমান নয়। এই রকম কত ইহুদি ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপক্ষে লাগাছে। তারা বলছে আমরা কালেমার দাওয়াত দিই, তারা বলছে আমরা দ্বীনের দাওয়াত দিই। তো দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মুসলমানের কাছে কেন আছিস? অমুসলিমের কাছে যা।